বন্ধুরা, আপনার কোশ্চেন করা, আপনার প্রশ্ন করা একদম সঠিক। আপনার কারেন্ট অ্যাকাউন্ট, আপনার ইউপিআই আইডি, আপনার ইউপিআই পেমেন্ট করতে সরকার পারমিশন দিয়েছে, আর আপনি করছেন, তাতে অসুবিধা কোথায়? তাতে কেন জেলে যাচ্ছে অনেকে? তাতে কেন অনেকে ফাইন দিচ্ছে? ফ্রডের সাথে এর কি সম্পর্ক? এ নিয়ে আমরা প্রচুর ভিডিও বানিয়েছি। আবার বলছি, ইউপিআই পার্সোনাল ইউজের জন্য সেটা পার্সোনাল ইউজ করুন। ম্যাক্সিমাম পেমেন্ট 1 লাখ 5 লাখ পর্যন্তও আছে। যদি এডুকেশনাল পারপাস হয়, কোনো স্কুল কলেজের বা হসপিটালের জন্য হয়, 5 লাখ টাকাও আপনি পেমেন্ট করতে পারেন। কিন্তু 5,000 টাকা 10,000 টাকা পেমেন্ট করেও আপনি জেলে যেতে পারেন, আপনার নামে সাইবার ক্রাইমে কমপ্লেন হতে পারে, আপনি ফ্রডের সাথে যুক্ত আছেন, এটা কানেক্টেড হয়ে যেতে পারে। সেই জন্য বাঁচুন ইউপিআই ট্রানজ্যাকশন বিজনেস পারপাস করার থেকে। তাহলে বিজনেসের জন্য ডিএমটি, ডোমেস্টিক মানি ট্রান্সফার, জানিয়ে আরবিআই নতুন রুলস এনেছে, এবং যেখানে মোটামুটি 1.20% কনভেনিয়েন্স চার্জ দিতে হবে কাস্টমারকে। মানে 5,000 টাকার ট্রানজ্যাকশানে আপনি ম্যাক্সিমাম 60 টাকা পর্যন্ত নিতে পারেন। 1,000 টাকায় 10 টাকা 12 টাকা পর্যন্ত আপনি নিতে পারেন কাস্টমারের থেকে, নেবেন, কারণ তার মধ্যে আপনার একটা চার্জ লাগে। এক্ষেত্রে একটা কথা চলে আসে, যদি 5,000 টাকায় 25-30 বা তার থেকেও বেশি 30-35 টাকা চার্জ দিয়ে বাকি 20-25 টাকা কোম্পানি ফেরত দিয়ে দেয়, ওর থেকে একটু কম চার্জে কি ডিএমটি মানি ট্রান্সফার করা সম্ভব? হ্যাঁ বন্ধুরা, তাহলে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বন্ধুরা, আমাদের নিজস্ব পোর্টাল ITZ পেমেন্টস, সেখান থেকেও করতে পারেন। আপনি অবশ্যই আমাদের সাথে মাস্টার ডিস্ট্রিবিউটার আইডির জন্য কন্ট্যাক্ট করতে পারেন আপনার পিনকোড থেকে, কারণ ডিস্ট্রিবিউটার বা রিটেলার আমরা ডাইরেক্ট দিয়ে থাকি না। মাস্টার ডিস্ট্রিবিউটারকে তার পিনকোডে আসা যে পরের লিডগুলো তাকে আমরা কনভার্ট করে থাকি। বন্ধুরা, আপনি যদি আরেকটু বড় করে, মাস্টার ডিস্ট্রিবিউটার থেকে বড় করে সুপার ডিস্ট্রিবিউটার হতে চান, তাও হতে পারেন। আপনাকে আনলিমিটেড মাস্টার ডিস্ট্রিবিউটার রিটেলার বানানোর অ্যাক্সেস দেওয়া হবে। আপনি যদি তার আরেকটু ওপরে নিজের ব্র্যান্ডের পোর্টাল বানাতে চান, টোটাল কন্ট্রোল আপনার সাথে, আপনি তবুও একবার চেষ্টা করে দেখতে পারেন। বন্ধুরা, কোনো প্রেশার নেই, সস্তায় দিয়ে দেবো, কোনো কথা নেই। ভ্রূণাক্ষরেও লোভে আসবেন না। আপনার ডকুমেন্টস, আপনার পেমেন্টের মাধ্যমে আপনি যদি পোর্টাল তৈরি করে মার্কেটে সুন্দরভাবে কাজ করতে চান, তবেই আপনি আমাদের সাথে জুড়ে কাজ করতে পারেন। টোটাল ডেডিকেটেড সাপোর্ট কিন্তু আমাদের থেকে আপনি পেয়ে যাবেন, যেমনটা অলরেডি যারা আমাদের সাথে জুড়ে কাজ করছেন, সেটা যে স্টেজে, তারা কিন্তু টোটাল সাপোর্ট পেয়ে থাকেন। কল বলুন, হোয়াটসঅ্যাপ বলুন। বন্ধুরা, এবারে চলে আসি ভিডিওর কন্টেন্টে। আজকের এই ফোনপে গুগল পের যুগে যখন ডিএমটি কেউ করতেই চায় না, তবুও ডিএমটির চার্জ বাড়ানো হচ্ছে, ডিএমটি যে রুলস লাগানো হচ্ছে, আপনাকে রেজিস্টার মেনটেনের সাথে সাথে এবার ডকুমেন্টস রাখতে হবে, অফিসিয়ালি ভ্যালিড একটা ডকুমেন্টস, যেখানে সাইন করে রাখলে আরও সুবিধা হয়। সেই ডকুমেন্টস আপনি কিভাবে কোথায় রাখবেন? আর এই ফোনপে গুগল পের যুগেও ডিএমটির চার্জ কেন বাড়ালো? বোকা নাকি সরকার, আরবিআই, এনপিসিআই বোকা? নাকি অন্য কোনো সেন্ট্রালাইজড কোনো পলিসি আসতে চলেছে? পলিসি মানে ইল্লিগাল ভাবে ফোনপেকে বিজনেস পারপাসে ইউজ করার, ধরতে পারার একটা সহজ রাস্তা আবার আসতে চলেছে। আমরা সেই নিয়ে আজকে আলোচনা করব। বন্ধুরা, বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন ট্রানজাকশন হচ্ছে এপিএসএ, ইউপিআইতে। আইএমপিএস, এনইএফটি তাও কিন্তু পিছিয়ে নেই। আর অ্যাকচুয়ালি ডিএমটি মানি ট্রান্সফার কিন্তু আইএমপিএস বা এনইএফটিতে হয়ে থাকে। ম্যাক্সিমাম আইএমপিএস মোডেই হয়ে থাকে, কারণ ডিএমটি মানি ট্রান্সফার করতে যখন আসে কেউ, সঙ্গে সঙ্গে তার অপোজিটে যে থাকে, যেখানে পাঠাচ্ছে টাকাটা, তার কিন্তু পয়সার দরকার হয়ে থাকে। সুন্দর রেপুটেড এইপিএস পোর্টালে কাজ করুন। যদি সেই পোর্টালের বাকি যে সার্ভিসেসগুলো, রিচার্জ, বিল পেমেন্ট বা অন্যান্য সার্ভিস, ভ্যালু অ্যাডেড সার্ভিস, যেখান থেকে আপনি ক্যাশ ইন করাতে পারেন, কাস্টমার ক্যাশ নিয়ে আসার, আপনি সার্ভিস দিয়ে ওয়ালেটের পয়সা খরচ করে আপনি ক্যাশটা নিতে পারেন, তাহলে এইপিএস এর যে পয়সাটা ওয়ালেটে এসেছিল তাতে আপনি ক্যাশ দিতে পারবেন। যদি সেক্ষেত্রে এরকম না হয়, আপনি ডিএমটি বা অন্যান্য সার্ভিসের জন্য কমিশন কম, ডিএমটিতে চার্জ বেশি, তাহলে বন্ধুরা আপনি আপনার বিজনেস কারেন্ট অ্যাকাউন্টে ওই এইপিএস পোর্টালের পয়সাটা সেটেলমেন্ট করে নিন, আর তারপরে আমাদের পোর্টালের মাধ্যমে বা আপনি নিজের পোর্টাল তৈরি করে সেখান থেকে ডিএমটি বা ভ্যালু অ্যাডেড সার্ভিসগুলো ইউজ করুন। কারণ ম্যাক্সিমাম এইপিএস কোম্পানিগুলো কিন্তু রিচার্জ, বিল পেমেন্ট, ডিএমটি পেমেন্ট এসবে আপনাদের প্রফিটটা দেখতেই চায় না, ওরা প্রফিট করতে চায়। কিন্তু সাবধান বন্ধুরা, যখন সরকার, আরবিআই জানে যে ফোনপে গুগল পে ম্যাক্সিমাম মানুষ করে নিচ্ছে, তারপরেও ডিএমটিতে চার্জ বাড়িয়ে দিল। এর কয়েকটা কারণ আছে, তার মধ্যে একটা কারণ আমার মনে হয়েছে, বন্ধুরা, ফোনপে গুগল পে দিয়ে আপনি যখন পেমেন্ট করছেন, আপনার নিজের বা কোনো দোকানদার, আপনি দোকানে গেলেন, ক্যাশ দিলেন, অ্যাকচুয়ালি তার জন্য অধিকৃত নয় ওই দোকানদার, ফোনপে দিয়ে পয়সা পাঠাতে পারে না, সে ডিএমটি করবে ওয়ালেট থেকে, এটা লিগাল। এবারে সে ফোনপে দিয়ে আননোন আলাদা আলাদা অ্যাকাউন্টে প্রচুর অ্যামাউন্ট পাঠাতে শুরু করলো, আবার সে কিছু কিছু পয়সা ডিএমটির জন্য ব্যবহার করে। ডিএমটিতে চার্জ বাড়িয়ে দেওয়া, কারণ কোম্পানিগুলোকে যে একটা অ্যাডিশনাল ফ্যাক্টর অথেন্টিকেশন AFA আনতে বলেছে, যার জন্য একটা মোবাইলের ওটিপি আসতে হবে, তাহলে সেখানে একটা খরচ আছে। বন্ধুরা, বলা হচ্ছে যে আপনাকে একটা ডকুমেন্টস রাখতে হবে, যে বেনিফিশিয়ারি আসছে, নাম, অ্যাড্রেসের সাথে সাথে একটা অ্যাডিশনাল ফ্যাক্টর অথেন্টিকেশন, ওটিপি, তারপরে একটা ডকুমেন্টসও আপনাকে রাখতে হবে। তাহলে সেই ডকুমেন্টসের রাখা, সেটা ফিজিক্যাল হোক,
টাকা তো সম্ভব নয়, আপনি তাহলে ডিজিটাল রাখবেন, মানে ডকুমেন্টসটা নিয়ে নেবেন, তারপরে সেটাকে স্ক্যান করে আপনাকে রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, স্ক্যান করে রাখবেন, কারণ ওই ফিজিক্যাল ডকুমেন্টসটা কতদিন আপনি রাখতে পারবেন, ম্যানেজ করতে পারবেন, সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। 2-3 মাস নিশ্চয়ই থাকবে, 6 মাস 1 বছর পরে ফেলেও দিতে পারেন, কিন্তু ডিজিটালি থাকলে আপনার সুরক্ষার জন্য কিন্তু ইন ফিউচারে কখনো যদি কোনো ইস্যু হয়, তাহলে কিন্তু আপনি সেটা সাবমিট করতে পারবেন আপনার আপলাইন কোম্পানির কাছে। তাহলে কোম্পানিটা ওটিপি নিয়ে আসবে, কোম্পানি তার সফটওয়্যারের মধ্যে মেকানিজম নিয়ে আসতে হবে যে এই ডেটাগুলো আরও দিতে হবে, তাহলে সেখানেও কাজ আছে। এই খরচগুলো কোথা থেকে উঠবে? এই খরচগুলোকে ওই ডিএমটি মানি ট্রান্সফারের কাস্টমার থেকে তোলা হবে, আপনাকে খানিকটা দেওয়া হবে আর খানিকটা কোম্পানি এর ভেতরে খরচ প্লাস প্রফিট করবে। আর এর কারণ বন্ধুরা, কোনো একটা আপনি নিজেকেই ভাবুন, দোকানদার ফোনপে গুগল পে করছেন, আপনার ফোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে প্যান নাম্বার আধার কার্ড আছে, আবার আপনি ডিএমটিও করছেন ওয়ালেট দিয়ে। আপনার আইডিয়া যখন ক্রিয়েট হয়েছিল তখনও আধার কার্ড প্যান কার্ড দিয়েছিলেন নিশ্চয়ই, আপনি নিশ্চয়ই অন্য নামে নেননি, আর অন্য নামে নেওয়াটাও ইলিগাল। আপনি কাজ করছেন, আপনার ডকুমেন্টসে নেওয়া উচিত। তাহলে আপনি ফোনপে গুগল পে দিয়েও পয়সা বের করছেন আলাদা আলাদা অ্যাকাউন্টে। আমি বলছি যখন বন্ধুরা ধরা পড়ে যাবেন, বা সেন্ট্রালাইজ সিস্টেমের মাধ্যমে যেটা ধরা পড়ে যেতে পারে। আবার আপনি ডিএমটি মানি ট্রান্সফার হিসেবে আপনার সার্টিফিকেট রয়েছে, আপনি এখন এজেন্ট, মানে আপনি ডিএমটিও করছেন। খুব সহজেই কিন্তু ডিপার্টমেন্ট প্রুভ করে দেবে আপনি এজেন্ট হয়েও ফোনপে গুগল পে দিয়ে আননোন অ্যাকাউন্টে ব্যবসা করেছেন। বন্ধুরা 60% পর্যন্ত যে অ্যামাউন্ট দেখা যাচ্ছে, 60% পর্যন্ত পেনাল্টি লাগতে পারে। কম্পাউন্ড ইন্টারেস্ট আপনাকে ফেরত দিতে পারে, কম্পাউন্ড ইন্টারেস্ট আপনাকে ফেরত দিতে হতে পারে ওই পেনাল্টির টাকা। বন্ধুরা 8 বছরের হিসাব, আপনাকে পুরনো হিসাব যখন তখন 8 বছরের পুরনো হিসাব চাইতে পারে আইটি ডিপার্টমেন্ট। বন্ধুরা এই ভিডিওর একটা কথা আপনাকে ভয় দেখানোর জন্য নয়, আপনাকে সচেতন করা। আর আপনাকে বলা হচ্ছে যে সরকার যেটা চাইছে ডিএমটি ব্যবসাটা ডিএমটির মাধ্যমেই করুন, আপনার পকেট থেকে তো যাচ্ছে না। কাস্টমারকে কনভিনিয়েন্স চার্জ দিয়ে করতে দিন। আর না হলে যে কাস্টমার আসছে ফোনপে করতে, যদি আপনার ডিএমটি করতে না আসে আর আপনি যদি ফোনপে না করেন, তাহলে সে তার ব্যাংক অ্যাকাউন্টে পয়সা রেখে সে নিজে ফোনপে গুগল পে পেটিএম করবে। সরকার এটাই চাইছে, আপনার ইনকাম মারতে নয়। বন্ধুরা সেই মানুষটা যে ফোনপে গুগল পে পেটিএম করতে আসছে কন্টিনিউ ক্যাশ নিয়ে, কোথা থেকে আনলো? তার ব্যাংক অ্যাকাউন্টে পয়সাটা কেন জমা করছেন? আপনার কাছে কেন ফোনপে করতে আসছে? তার ওই কটা টাকা ট্রান্সফার করে আপনি 20-50-100 টাকা ইনকাম করেছেন, কোনোদিন আপনি ফ্রড অ্যাকাউন্ট অ্যাক্টিভিটির সাথে জুড়ে গেলেন, এটা কেন করতে যাবেন? এত লোভী কেন হবেন আপনি? দরকার নেই। তার থেকে বরঞ্চ সাপোর্ট সিস্টেমটা ভালো করুন। বন্ধুরা কোনো কোনো পোর্টাল প্রচুর সাপোর্ট সিস্টেমের প্রচুর এমপ্লয়ি রাখে, আমরা একটু অন্য কনসেপ্টে ভাবছি। আপনি যদি আমাদের কাছ থেকে পোর্টাল দেন বা মাস্টার ডিস্ট্রিবিউটার নেন, আমি মনে করি ইনডাইরেক্টলি ভাবুন প্রত্যেকটা পিনকোডে আমরা একজন করে সাপোর্ট মেম্বার রিক্রুট করছি। যেহেতু স্যালারি দিয়ে পোষার মতো কোম্পানি আমাদের নয় বা ইচ্ছাও নেই, স্যালারি দিয়ে কতটা কাজ হয় বা কি হয় আমরা জানি। আপনি ইনভেস্ট করে আসছেন, আপনার একটা মায়া থাকবে, প্লাস আপনার যে ডাউনলাইন আপনি তৈরি করবেন একটা কন্টিনিউ রেকারিং ইনকামের জন্য, প্লাস আমরাও আপনাকে লিড দিয়ে সাহায্য করব। আর আপনার পিনকোডে বা আপনার এরিয়াতে আপনি যদি আমাদের টিম মেম্বার হয়ে থাকেন, আমাদের কাছ থেকে সাপোর্ট নিয়ে আপনি লোকালি কিন্তু সুন্দর সাপোর্ট করতে পারবেন। বন্ধুরা শুধু একা কাজ করতে চাইছেন রিটেলার বা ডিস্ট্রিবিউটার নেই, তাহলে একটু ওয়েট করে যান, ডাইরেক্ট আমাদের সাথে কন্ট্যাক্ট এখনই করার দরকার নেই। আপনি এমনি সুপার ডিস্ট্রিবিউটার বা পোর্টাল নিতে চাইছেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। কারণ ইনডাইরেক্টলি ভাবুন, আমরা অফিসে কিন্তু প্রচুর পরিমাণে স্টাফ রাখছি, এখনই নয়, ইন ফিউচারে রাখতেও পারি। আপনাদের ভালোবাসা পেলে, আপনাদের মাধ্যমে যদি কোম্পানি বড় হয়, নিশ্চয় রাখা হবে, আইনটের জন্য এই চেষ্টাই থাকবে। কিন্তু তার আগে হয়তো বিশাল বিশাল একটা সিস্টেম আমরা নিজেদের মধ্যে তৈরি করে ফেলবো, যেখানে প্রত্যেকটা পিনকোডে হয় পোর্টাল মালিক হিসাবে আমাদের সাথে আপনি জুড়ে আছেন টোটাল কন্ট্রোলের সাথে, না হলে মাস্টার ডিস্ট্রিবিউটার বা সুপার ডিস্ট্রিবিউটার হিসেবে জুড়ে আছেন। বন্ধুরা একটা পোর্টাল চালাতে গেলে ডোমেন, হোস্টিং, অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জেস, ডেভেলপার, এপিআই, অনেকগুলো জিনিস ম্যাটার করে। আপনি যদি আলাদা আলাদাভাবে সমস্ত কোম্পানির সাথে একটা কমিউনিকেশন তৈরি করে আপনি নিজে করতে পারেন, চেষ্টা করতে পারেন, অনেকেই করছে, আমিও নিশ্চয়ই করেছি। আর যদি মনে হয় না এত হ্যাপা নেব না, একটা ওয়ালেটের মাধ্যমে একটা দেখুন আলাদা আলাদা সার্ভিসের আলাদা আলাদা এপিআই হয়, সে আলাদা আলাদা এপিআই এর দাম হয়, আলাদা আলাদা এপিআই অ্যাকাউন্ট মেনটেন করতে হয়। ডাইরেক্ট যদি আপনি পারেন ওকে, তাহলে আমাদের সাথে আসবেন না, কারণ আমাদের সাথে একটু প্রাইস বেশি মনে হতে পারে। কিন্তু আপনার যদি এত হ্যাপা না নিতে হয়, আপনি ওয়ান টাইম একটা পয়সা দিয়ে দেবো, তারপর ওয়ালেটে লোড দেবো, একটা ওয়ালেটে যেন সমস্ত কাজ হয়, ডিএমটি, মানি ট্রান্সফার, রিচার্জ, বিল পেমেন্ট, এলআইসি প্রিমিয়াম পেমেন্ট, এনএসডিএল, ইকুআইসি প্যান কার্ড, ইন ফিউচারে আরও সার্ভিস আসবে। তাহলে আপনি আমাদের সাথে চলে আসুন। বন্ধুরা ইনকাম করা কঠিন বিশাল কিছু নয়, কিন্তু একটা কনসেপ্টে লং টাইমের জন্য ভেবে, কারণ আমাদের যে কোনো লাইনে একা ইনকাম করে সারা জীবন চলা খুব মুশকিল। এমন একটা কনসেপ্টে আসুন যেখানে একটা টাইমের পরে যখন বয়স বেড়ে যাবে, আপনি একা একা বেশি কিছু করতে পারবেন না, তখন আপনারা অনেকে কাজ করছে। আমি একটা ছোট্ট এক্সাম্পল সবাইকে দিই, আজকে এখানেও দিচ্ছি। বন্ধুরা রাজমিস্ত্রির যে কাজগুলো করেন, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, সমস্ত ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। দেখবেন প্রথমে লেবার হয়ে শুরু হয়, তারপরে মিস্ত্রি হয়ে যায়,
তারপরে কন্ট্যাক্ট নেওয়া শুরু করে, কিন্তু সবাই নয়। যারা কন্ট্যাক্ট নেয় প্রত্যেকটা মিস্ত্রি বা লেবারের উপর সন্ধ্যেবেলা একটা কমিশন পায়। বন্ধুরা, সারা জীবন লেবার থেকে আপনি খুব খাটতে পারেন, কিন্তু একটা টাইমের পর খাটতে পারবেন না, তখন আপনার ওই হ্যান্ডের দরকার হয়। যারা বুদ্ধিমান, যারা একটু ভবিষ্যৎ প্ল্যান করে চলে, তারা এই কনসেপ্টে চলে আসে যে আমি আমার ডিপার্টমেন্টে পারফেক্ট হব, সাথে সাথে ছোট্ট ইনভেস্টের মাধ্যমে আমি কন্ট্যাক্ট নেওয়া শুরু করব। এই পোর্টাল বা মাস্টার ডিস্ট্রিবিউটার, সুপার ডিস্ট্রিবিউটারও তাই। টোটাল আপনার কন্ট্রোলে। আপনার এরিয়া 2-4 বছর পরে সবাই আপনার কম্পিটিটর থাকবে না, ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ আপনার ব্যাংকিং লাইনের অনেকেই আপনার সাথে জুড়ে থাকবে, যারা প্রত্যেকটা ট্রানজাকশনে আপনার একটা কমিশন দেবে, বিনিময়ে তারা আপনার কাছ থেকে সাপোর্ট নেবে। হয়তো লোড ক্যাশ দিয়ে গেল আর বললো দাদা আমাকে লোড দিয়ে দিন, এটুকু করতে হতে পারে, এটুকু হ্যাপা তো নিতেই হবে। আর ডেডিকেটেড সাপোর্ট আপনি যেহেতু আমাদের কাছ থেকে পাবেন, আপনার খুব একটা টেনশন করার কিছু নেই। আপনার ডাউনলাইন হোয়াটসঅ্যাপ করলেও কোনো একটা প্রবলেম, আপনি দেখুন আর না দেখুন, হোয়াটসঅ্যাপটা ফরওয়ার্ড করে দিন আমাদের, আমরা সলিউশন করে দিয়ে দিলাম, আর আপনি সেটাকে ফরওয়ার্ড করে আপনার ডাউনলাইনকে দিয়ে দিন। এটুকু কাজ তো করতেই পারেন একটা সুন্দর ইনকামের ভবিষ্যৎ আশা করে। শেষে বলি, এই ডিএমটিতে চার্জ বাড়া হোক, ডিএমটিতে নতুন রুলস আনা হোক, বা সমস্ত কিছু আপনার সুরক্ষার জন্য, যারা আপনার সঠিকভাবে ব্যবসা করে ইনকাম করে এগোতে চান, সাথে সাথে শুধু আমাদের এই ইউনিক কনসেপ্টে এসে নিজেকে খানিকটা আপগ্রেড করে নিন ভবিষ্যতের জন্য। মনে হয় একসাথে আমরা ভালো আয় করা আমাদের সবার পক্ষে সম্ভব হবে। ছোট্ট এই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। আমরা সব সময় আপনাদের সাথে আছি।